দ্য হুইসপারিং ফরেস্ট অ্যান্ড ফরগটেন গ্রোভ একটি ছোট গ্রাম যা ঘূর্ণায়মান পাহাড়ের মধ্যে অবস্থিত ছিল। সেখানে একটি জাদুকরী বন ছিল যা হুইসপারিং ফরেস্ট নামে পরিচিত। তারা এই নামে ডাকত কেননা নিস্তব্ধ রাতে পাতাগুলি যারা শুনবে তাদের কাছে মনে হবে যে তারা গোপন কথা ফিসফিস করে বলছে। বনটি প্রাচীন গাছপালা, প্রাণবন্ত ফুল এবং অগণিত বন্যপ্রাণী দ্বারা লীলাবহ ছিল। এটি তাদের বাড়ির জন্য কাঠ, ওষুধের জন্য ভেষজ এবং খাওয়ার জন্য ফল প্রদান করত। বংশ পরম্পরায় গ্রামবাসীরা জঙ্গলকে সম্মান করত, শুধুমাত্র তাদের যা প্রয়োজন তা গ্রহণ করত এবং বাকিগুলিকে উন্নতির জন্য ছেড়ে দিত। এটি তার সৌন্দর্য এবং প্রশান্তির জন্য সম্মানিত ছিল। গ্রামবাসীদের মধ্যে লীলা নামে একটি মেয়ে ছিল। সে বিকেলগুলিতে বনে ঘুরে বেড়াতো, পাখিদের গান শুনত এবং পাতার উপর সূর্যের রশ্মি পড়লে পাতার যে সৌন্দর্য তা দেখতে পছন্দ করত। লীলা বিশ্বাস করত যে জঙ্গল বেঁচে আছে এবং তাকে এমনভাবে বুঝতে পেরেছিল যে কোনো মানুষ পারে না। একদিন গ্রাম পরিষদ সিদ্ধান্ত নেয় যে চাষ এবং সম্প্রসারণের জন্য আরও জমির প্রয়োজন। তারা ঘোষণা করেছিল যে হুইসপারিং ফরেস্টের একটি অংশ কেটে ফেলা হবে। সিদ্ধান্তটি লীলাকে দুঃখিত করেছিল, কিন্তু গ্রামবাসীরা এটিকে তাদের উন্নতির জন্য একটি প্রয়োজনীয় ত্যাগ হিসেবে দেখেছিল। কাটা শুরু হওয়ার আগের রাতে লীলা একটি স্বপ্ন দেখেছিল। তার স্বপ্নে গাছগুলি তার সাথে নরম এবং মৃদু কণ্ঠে কথা বলছিল। তারা লীলাকে বলেছিল, আমরা এই ভূমির রক্ষক, আমরা এখানে বসবাসকারী প্রাণীদের জীবন দিই এবং আপনি যে বায়ু সেবন করেন তা পরিষ্কার করি। আমাদের ছাড়া ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এই বিস্তীর্ণ ঘন জঙ্গলটি কেবলমাত্র সম্পদ নয়, এটি জীবন্ত এবং শ্বাস প্রশ্বাসের সত্তা হিসেবে কাজ করে, যা তাদের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে সময়ের সাথে সাথে গ্রামও বড় হলো। গ্রামবাসীরা বনের বিরাট অংশের গাছপালা কেটে পরিষ্কার করেছিল। এক সময়ের নির্ভরযোগ্য বৃষ্টি অনিয়মিত হয়ে পড়েছিল। মাটি, যা এক সময় স্বচ্ছ জলের সাথে প্রবাহিত হয়েছিল, তা জঙ্গলের সুরক্ষা ছাড়াই ক্ষয় হতে শুরু করলো। গ্রামটি কঠোর উপাদানের সংস্পর্শে এসেছিল। এক দুর্ভাগ্যজনক দিন, একটি প্রচণ্ড ঝড় বয়ে গেল। অতিরিক্ত জল শোষণ এবং মাটিকে ধরে রাখার জন্য গাছ না থাকলে বন্যায় গ্রামটি ভেসে গিয়েছিল। যা ফসল ছিল তা ধ্বংস হয়ে যায়। গ্রামবাসীরা নিজেদের বেঁচে থাকার লড়াই দেখছিল। তারা যখন উঁচু জমিতে একসাথে জড়ো হয়েছিল, তখন তারা বুঝতে পেরেছিল যে তারা কত ভয়ঙ্কর ভুল করেছে। তারা প্রবীণদের সতর্কবাণী এবং জঙ্গলের গুরুত্বের গল্প মনে রাখল। আরও জমি এবং সম্পদের সন্ধানে তারা প্রাকৃতিক ভারসাম্যকে বিঘ্নিত করেছিল, যা তাদের এতদিন ধরে রক্ষা করেছিল। দুর্যোগের পরে গ্রামবাসীরা কিভাবে তাদের ভুল সংশোধন করতে পারে তা নিয়ে আলোচনা করতে জড়ো হয়েছিল। তারা জঙ্গল পুনরায় রোপণ করার সিদ্ধান্ত নিয়েছিল, জমিকে সুস্থ করে লালন করে। তারা অক্লান্ত পরিশ্রম করে গাছ, ঝোপঝাড় এবং ঘাস রোপণ করেছিল। বছর পেরিয়ে যায়, জঙ্গল ধীরে ধীরে পুনরুদ্ধার করতে শুরু করে। বৃষ্টি ফিরে এলো, স্রোতধারা আরও একবার পরিষ্কার হয়ে গেল এবং মাটি তার উর্বরতা ফিরে পেল। গ্রামবাসীরা তাদের পাঠ শিখে টেকসই অভ্যাস অবলম্বন করে কেবলমাত্র তাদের যা প্রয়োজন তা গ্রহণ করে এবং সর্বদা জমিকে ফেরত দেয়। অবশেষে প্রবীণদের বুদ্ধির প্রতি মনোযোগ দেওয়া হয়েছিল, আর এইবার জঙ্গলের সাথে সামঞ্জস্য রেখে গ্রামটি আরও একবার সমৃদ্ধ হয়েছিল। বিপর্যয় তাদের একটি মূল্যবান পাঠ শিখিয়েছিল। পরিবেশটি কেবল ব্যবহার করার জন্য একটি সম্পদ নয়, এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা সম্মান এবং যত্নের যোগ্য। আমাদের সুস্থতা এবং টেকসইভাবে বেঁচে থাকার প্রাকৃতিক বিশ্বের স্বাস্থ্যের সাথে গভীরভাবে জড়িত। শুধুমাত্র প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে কাজ করার মাধ্যমে আমরা নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি।